নমস্কার বন্ধুরা, গপ্পহাট বাই শ্রীতে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের আনাচে কানাচে ছড়িয়ে আছে নানান মণিমুক্ত। আমি শ্রী আপনাদের সামনে নিয়ে আসবো সেই সব অমূল্য রতন। নিয়মিত বাংলা সাহিত্যের সেই সব অমূল্য সম্পদের খোঁজ পেতে চাইলে অবশ্যই গপ্পহাট বাই শ্রী চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। একই সাথে পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যেন। এর ফলে নতুন গল্প আসলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা। শুরু হচ্ছে আজকের গল্প। প্রখ্যাত সাহিত্যিক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত পিঠে পার্বণে চীনে ভূত। গল্পটি নেওয়া হয়েছে কামিনী প্রকাশালয়ের ত্রৈলোক্যনাথ রচনাবলী থেকে। রাধামাধব গুপ্ত তাহার মাতুলের সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। মাতুল ব্রহ্মদেশের কোন স্থানের ডাক্তার ছিলেন। অস্ত্রচিকিৎসায় তাহার বিশেষ নৈপুণ্য ছিল। লোকের হাত পা কাটিয়া তিনি অনেক টাকা উপার্জন করিয়াছেন। সে টাকা তিনি খরচ করেন নাই, সঞ্চয় করিয়াছেন। সেজন্য তাহাকে একজন ধনবান লোক বলিলেও বলিতে পারা যায়। বৃদ্ধ বয়সে কর্ম পরিত্যাগ করিয়া তিনি দেশে আসিয়াছেন। দেশে আসিয়া প্রথম তীর্থ দর্শন করিয়া কিছুকাল অতিবাহিত করিয়াছিলেন। এখন তিনি কলিকাতায় আসিয়া বাস করিয়াছেন। রাধামাধব সেই স্থানে তাহার সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছেন। রাধামাধব নিজে পাশ করা ডাক্তার। কলিকাতায় নহে, অন্য কোনো স্থানে তিনি ডাক্তারি করেন। প্রথম প্রথম সেই স্থানে তাহার কাজ ভালো রূপ চলিয়াছিল, কিন্তু এখন আর তাহার সেরূপ পসার নেই। এখন যাহা কিছু উপার্জন করেন তাহাতে কষ্টে সৃষ্টে কেবল বাসা খরচ চলে, কিছুই সঞ্চয় হয় না। সেজন্য রাধা মাধবের বড় ভাবনা হইয়াছে। তাহার 4টি কন্যা। বড় কন্যাটি 13 বৎসর পার হইয়াছে, আর রাখা যায় না। তাহার বিবাহ দিতে অন্তত 2000 টাকা খরচ হইবে। সে টাকা কোথা হইতে আসিবে? বহুকাল পরে মাতুল দেশে আসিয়াছেন। তাহার সহিত সাক্ষাৎ করা কর্তব্য কাজ বটে। তাহা ব্যতীত রাধা মাধব ভাবিলেন, মাতুল মাতুলানির পুত্রকন্যা নাই, আমি তাহাদের একমাত্র উত্তরাধিকারী। তাহাকে আমি আমার বিপদের কথা জানাইব। এখন কিছু যদি তিনি আমাকে সাহায্য করেন তাহা হইলে বড় উপকার হয়। মাতুল মাতুলানিকে তিনি প্রণাম করিলেন। রাধা মাধবকে তাহারা অনেক আদর করিলেন। নানারূপ সুখাদ্যের আয়োজন করিয়া মাতুলানি তাহাকে ভোজন করাইলেন। এই রূপে 1 দিন, 2 দিন, 3 দিন কাটিয়া গেল, কিন্তু এখনো তিনি টাকার কথা তুলিতে পারিলেন না। সে কথা মুখে আনিতে তাহার লজ্জাবোধ হইল। অনেকবার সেই কথা ঠোঁটের আগায় আনিয়াও তিনি বলিতে পারিলেন না। লজ্জা ব্যতীত একথা না বলিবার আরেকটি কারণ ছিল। তিনি দেখিলেন যে তাহার মাতুল মাতুলানি 2 জনেরই শরীর সুস্থ নহে। 2 জনেরই শরীর শীর্ণ হইয়া গিয়াছে, মুখে যেন কালি মারিয়া দিয়াছে। 2 জনই সর্বদা অতি বিমর্ষ ভাবে থাকেন। মনে যেন সর্বদাই কিরূপ একটা ভয়, কিরূপ একটা দুশ্চিন্তা। রাধামাধব আরও দেখিলেন যে তাহার মাতুলের মস্তকটি মুণ্ডিত, তাহার মাথায় চুল নাই। একদিন তিনি মাতুলকে জিজ্ঞাসা করিলেন, বর্মায় আপনি যে স্থানে ছিলেন সে স্থানের জলবায়ু কি ভালো ছিল না? আপনারা 2 জনেরই অতিশয় শীর্ণ হইয়া গিয়াছেন। দেখিলে বোধ হয় যেন আপনাদের শরীরে কোনো একটা রোগ আছে। মাতুল উত্তর করিলেন, না, আমাদের শরীরে কোনো রোগ নাই। এইরূপ উত্তর দিয়া তিনি সে কথা চাপা দিতে চেষ্টা করিলেন। রাধা মাধব সে সম্বন্ধে আর কোনো কথা জিজ্ঞাসা না করেন, ইহাই যেন তাহার ইচ্ছা। সেজন্য রাধা মাধব আর কোনো কথা জিজ্ঞাসা করিলেন না। কিন্তু তিনি বুঝিলেন যে তাহার মামা মামির শরীরে রোগ না থাকুক, মনে কোনরূপ রোগ হইয়াছে। কোনরূপ একটা ভয়
অথবা দুর্ভাবনায় তাহাদের শরীর এরূপ শীর্ণ ও মলিন হইয়া গিয়াছে। পরদিন টাকা কড়ির কথা মামা নিজেই তুললেন। মামা জিজ্ঞাসা করিলেন, কেমন রাধা মাধব, তুমি যে স্থানে ডাক্তারি করো সে স্থানে 2 পয়সা হয় তো? রাধা মাধব উত্তর করিলেন, প্রথম প্রথম বেশ 2 পয়সা হইত, তাহার পর কোথা হইতে সে স্থানে এক অবতার আসিয়া উপস্থিত হইল, সেই অবধি আমার আর বড় কিছু হয় না। মাতল জিজ্ঞাসা করিলেন, অবতার কিরূপ? রাধা মাধব উত্তর করিলেন, গেরুয়া কাপড় পরা একটি লোক, সেও চিকিৎসা করিয়া জীবিকা নির্বাহ করে। রোগীকে কখন ডাক্তারি, কখনো হোমিওপ্যাথি, কখনো কবিরাজি, কখনো হাকিমি, কখনো স্বপ্নলব্ধ ভৌতিক ওষুধ প্রদান করে। নানাভাবে পা রাখিয়া নানা ভঙ্গি করিয়া সে বসিতে জানে। রোগীর নিকট বসিয়া ইঙ্গলা পিঙ্গলা নারী, কুণ্ডলিনী প্রভৃতি নানা গল্প করে। সে বলে যে আমি ভূত নামাইতে পারি, মৃত ব্যক্তির আত্মাকে ডাকিতে পারি। যে পর্যন্ত এই অবতারটি সে স্থানে আসিয়াছে সেই অবধি আমার পশার প্রতিপত্তি একেবারে গিয়াছে। বড় কন্যাটির বিবাহ না দিলে আর চলে না, কোথা থেকে যে টাকা পাই সেজন্য বড়ই দুর্ভাবনা হইয়াছে। মাতুল জিজ্ঞাসা করিলেন, সে লোকটি ভূতপ্রেত সম্বন্ধে যে সমুদয় গল্প করে তাহা কি মিথ্যা? রাধা মাধব উত্তর করিলেন, সমুদয় মিথ্যা। ভূত আবার কোথায়? ভূত বলিয়া জগতে কোনরূপ বস্তু নাই। মাতুল বলিলেন, বটে, যদি দেখিতে পাও? রাধা মাধব উত্তর করিলেন, এ বিষয়ে আমি নিতান্ত অনভিজ্ঞ নহি। মৃত ব্যক্তির আত্মাকে আহ্বান করা সম্বন্ধে ইংরেজিতে যত পুস্তক প্রকাশিত হইয়াছে সে সমুদয় আমি পাঠ করিয়াছি। যে প্রণালী অবলম্বন করিয়া আত্মাকে আহ্বান করিতে হয় বন্ধু বান্ধবের সহিত তাহা করিয়া আমি অনেক দেখিয়াছি। যেখানে ভূত আছে বলিয়া শুনিয়াছি একলা নির্ভয়ে সে স্থানে রাত্রি যাপন করিয়াছি। ভূত দেখিবার নিমিত্ত রাত্রিকালে একলা শ্মশানে মশানে অনেক ঘুরিয়াছি। 1 দিন 2 দিন নয়, 3 বৎসর কাল এরূপ চেষ্টা করিয়াছি, কিন্তু ভূতের চিহ্ন মাত্র আমি দেখিতে পাই নাই। ভূতের গল্প সব অলিক, ভূত বলিয়া জগতে কিছু নাই। মাতুল বলিলেন, যদি প্রত্যক্ষ তোমাকে দেখাইতে পারি? রাধা মাধব উত্তর করিলেন, তাহা হইলে আপনার নিকট আমি চির ঋণী হইয়া থাকব। পরকালের প্রতি আমার বিশ্বাস নাই। যদি ভূত দেখিতে পাই তাহা হইলে পরকাল সম্বন্ধে আমার মনের সন্দেহ দূর হয়। মাতুল বলিলেন, না, তুমি ছেলে মানুষ, তাই ওরূপ কথা বলিতেছ। কাজ নাই, শেষে একটা বিপদ ঘটিবে। রাধা মাধব মাতুলকে জোর করিয়া ধরিলেন। তিনি বলিলেন যে যদি যথার্থই আপনি আমাকে ভূত দেখাইতে পারেন তাহা হইলে দেখাতেই হইবে। আমি আপনাকে কিছুতেই ছাড়িব না। আপনার কোনো ভয় নাই, আমার মন রতি মাত্র বিচলিত হইবে না। মামা ভাগ্নেতে যখন এইরূপ কথাবার্তা হইতেছিল তখন রাত্রি 10টা বাজিয়া গিয়াছিল। মাতুল যখন দেখিলেন যে রাধা মাধব তাহাকে কিছুতেই ছাড়িলেন না তখন তিনি বলিলেন, তবে আমার সঙ্গে এসো। রাধা মাধবকে লইয়া মাতুল বড় একটা ঘরের দ্বারে গিয়া তালা খুলিলেন। ঘরের ভিতর প্রবেশ করিয়া রাধা মাধব দেখিলেন যে দেয়ালের গায়ে 2 দিকে কাঠের আলমারি আছে। সেই আলমারিতে 2 স্তর কাঠের সেলফ আছে, আর তাহার উপর অনেকগুলি ছোট বড় শিশি রহিয়াছে। কোনো শিশিতে মানুষের পা, কোনোটিতে চক্ষু, কোনোটিতে পাথুরি, কোনোটিতে অস্থি, মনুষ্য দেহের নানারূপ অঙ্গ প্রত্যঙ্গ রহিয়াছে। মাতুল বলিলেন, এ আমার বাই, আমি নিজ হাতে যত কিছু কাটিয়াছি কুটিয়াছি তাহা আমি স্পিরিটে রাখিয়া দিয়াছি। ইহা অপেক্ষা আরও অনেক অঙ্গ প্রত্যঙ্গ ছিল। আমার বাড়িতে একবার আগুন লাগিয়া তাহার অধিকাংশই নষ্ট হইয়া গিয়াছে। ঘরের পার্শ্বে একখানি কোচ ছিল। মাতুল বলিলেন, এই কোচের উপর তোমায় আমি বিছানা করিয়া দিতেছি। এই ঘরে একলা শুইতে পারিবে? আমি এই ল্যাম্প আনিয়া দিতেছি, ল্যাম্প জ্বলিতে থাকুক। অন্ধকারে থাকিয়া কাজ নাই।
রাধা মাধব উত্তর করিলেন, স্বচ্ছন্দে আমি এই ঘরে একলা শুইয়া থাকিব, অন্ধকার করিলেও আমার ভয় হইবে না। মাতুল বলিলেন, বেশ কথা, তুমি কিছু দেখিবে কি না দেখিবে সে কথা এখন তোমাকে বলিব না। এখন বলিলে পূর্ব হইতে তোমার মনে একটা সংস্কার জন্মিয়া যাইবে। মাতুল নিজ হাতে কোচের উপর বিছানা করিয়া দিলেন। ঘরের পাশে ছোট একটি টেবিল ছিল। সেই টেবিলের উপর ল্যাম্প রাখিয়া তিনি বলিলেন, রাধা মাধব, এখন আমি চলিলাম। পাশের ঘরেই আমি শয়ন করি। রাত্রিতে আমার নিদ্রা হয় না। আবশ্যক হইলে তুমি আমাকে ডাকিবে, আমি তৎক্ষণাৎ আসিয়া উপস্থিত হইব। মাতুল প্রস্থান করিলে রাধা মাধব ঘরের দ্বার উত্তম রূপে বন্ধ করিয়া দিলেন। তাহার পর ঘরের অন্যান্য দ্বার জানালা ভালোরূপ বন্ধ আছে কিনা তাহাও পরীক্ষা করিয়া দেখিলেন। অবশেষে ল্যাম্পের আলোক কমাইয়া দিলেন। ল্যাম্প মিটমিট করিয়া জ্বলিতে লাগিল, কিন্তু ঘরের সকল বস্তু স্পষ্টভাবে দেখা যাইতে লাগিল। আজ সমস্ত রাত্রি জাগিয়া কাটাইব, এইরূপ প্রতিজ্ঞা করিয়া কোচের উপর রাধা মাধব শয়ন করিলেন। কিন্তু 1 ঘণ্টা পরেই তিনি ঘোর নিদ্রায় অভিভূত হইয়া পড়িলেন। কতক্ষণ নিদ্রা গিয়াছিলেন তাহা তিনি বলিতে পারেন না। সহসা তাহার নিদ্রাভঙ্গ হইল। ঘরের ভিতর ঠক ঠক শব্দ হইতেছিল। সেই দিকে তিনি চাহিয়া দেখিলেন যে আলমারির ধারে ধারে একজন পুরুষ মানুষ বেড়াইতেছে। নিজ হাতে রাধা মাধব ঘরের দ্বার জানালা বন্ধ করিয়াছিলেন। বাহির হইতে ঘরের ভিতর লোক আসিবার সম্ভাবনা ছিল না। এ মানুষ নহে, এ ভূত। রাধা মাধবের মনে নিশ্চয়ই এরূপ বিশ্বাস হইল। ভয়ে প্রাণের ভিতর তাহা গুরু গুরু করিয়া উঠিল। সর্বশরীরের রোমাঞ্চ হইল। চিৎকার করিয়া ফেলেন আর কি। এমন সময় মনকে দৃঢ় করিয়া তিনি ভাবিতে লাগিলেন, পৃথিবীতে ভূত নাই, থাকিলেও তাহাকে আমি ভয় করি না। চিরকাল লোকের নিকট আমি এইরূপ মুখ সাপট করিয়াছি। আজ যদি ভয় বিহ্বল হইয়া চিৎকার করিয়া ফেলি, তা হইলে সকলের নিকট আমি হাস্যাস্পদ হইব। অতএব প্রাণ থাকে আর যায়, কিছুতেই আমি চিৎকার করিব না। রাধা মাধব এইরূপ মনকে আশ্বাস দিয়া ভূত কি করে চুপ করিয়া তাহা দেখিতে লাগলেন। আলমারির উপর যে সমুদয় শিশি সাজানো ছিল, ভূত একে একে সেই সমুদয় শিশি অতি মনোযোগের সহিত নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। কোন শিশিটি বা হাতে করিয়া নাড়িয়া চাড়িয়াও দেখিতে লাগিল। ঘরের অপর পার্শ্ব হইতে শিশি দেখিতে দেখিতে ভূত রাধা মাধবের দিকে ক্রমে অগ্রসর হইতে লাগিল। কিছু নিকটবর্তী হইলে রাধা মাধব দেখিলেন ভূতটির মাথা ন্যাড়া। আরও একটু নিকটে আসিলে তিনি দেখিলেন যে তাহার পশ্চাৎ দিকে লম্বা বেণী ঝুলিতেছে। বিনুনি দেখিয়া রাধা মাধব ভাবিলেন যে এটা দেশি ভূত নহে, চীনে ভূত। অর্থাৎ কিনা কলিকাতায় যাহারা জুতা গড়ে ও সূত্রধরের কাজ করে, সেই চীন দেশের লোকের ভূত। আরও একটু নিকটে আসিলে তাহার পাণ্ডুবর্ণ মুখ দেখিয়া রাধা মাধবের মনে নিশ্চয়ই প্রতীতি হইল যে সে চীনে ভূত বটে। তাহার পোশাকও সেই রূপ ছিল। নিম্ন দেহ নীল বর্ণের ঢিলা ঢিলা ইজের দ্বারা ও ঊর্ধ্ব দেশে সেই বর্ণের ঢিলে ঢালা ঘণ্টিওয়ালা জামার দ্বারা আচ্ছাদিত ছিল। আলমারির ধারে ধারে ঘরের 2 দিক ঘুরিয়া ভূত একে একে সমুদয় শিশিগুলি নিরীক্ষণ করিয়া দেখিল। যখন সমুদয় শিশি দেখা হইয়া গেল, তখন সে ঘোর দুঃখসূচক এক দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিল। তাহার মুখ বিষণ্ণ হইল। তাহার চক্ষু দিয়া ফোটায় ফোটায় জল পড়িতে লাগিল। তাহার পর কোচের নিকট আসিয়া রাধা মাধবের সম্মুখে দাঁড়াইল ও অতিশয় ক্ষুণ্ণ মনে আপনার হাত 2টি তুলিয়া যেন কি দেখাইল। হাত 2টি নহে, 1.5টি হাত। রাধা মাধব দেখিলেন যে তাহার দক্ষিণ হাত আধখানি আছে। জামার আস্তিন কেবল কোনই পর্যন্ত উঠিল।
অবশিষ্ট ভাগ ঝুলিয়া পড়িল, কারণ তাহার ভিতর হাত ছিল না। ভয়ে রাধামাধব অচেতন প্রায় হইলেন। তাহার সর্বশরীর ঘর্মে সিক্ত হইয়া গেল। চিৎকার করিয়া ফেলেন আর কি, এমন সময় ভূত অদৃশ্য হইয়া গেল। মৃতদেহের ন্যায় রাধামাধব কিছুক্ষণের নিমিত্ত পড়িয়া রহিলেন। তাহার পর ক্রমে ক্রমে তাহার মনে সাহসের সঞ্চার হইল। প্রথমে তিনি ঘর হইতে পলায়ন করিবার মনস্থ করিয়াছিলেন, কিন্তু সে ইচ্ছা এখন তিনি পরিত্যাগ করিলেন। আরও কি হয় তাহা দেখিবার নিমিত্ত চুপ করিয়া তিনি শুইয়া রহিলেন, কিন্তু সে রাত্রিতে আর কোনো উপদ্রব হইল না। প্রভাত হইলে রাধামাধব উঠিয়া পুনরায় ঘরের দ্বার জানালাগুলি পরীক্ষা করিয়া দেখিলেন যে দ্বার জানালা যেভাবে তিনি বন্ধ করিয়াছিলেন সেইভাবেই আছে। তাহাকে ভয় দেখাইবার নিমিত্ত বাহির হইতে যে কেহ আসিবে সে উপায় ছিল না। ক্রমে মাতুলের সহিত তাহার সাক্ষাৎ হইল। মাতুল বলিলেন, রাত্রিতে তুমি যে কিছু দেখিয়াছ, তোমার মুখ দেখিয়া তাহা আমি বুঝিতে পারিতেছি। তোমার মাতুলানির ও আমার ইহাই রোগ। ইহার জন্যেই আমাদের শরীর শীর্ণ হইয়া যাইতেছে, দিন দিন আমাদের আয়ু ক্ষয় হইতেছে। ইহার জন্যই শীঘ্রই আমরা মৃত্যু মুখে পতিত হইব। যাহা হোক, ইহার সবিশেষ বিবরণ আজ দিনের বেলা তোমাকে আমি প্রদান করিব। সেই দিন আহারের পর মামা ভাগিনেও এক স্থানে বসিয়া গল্পগাছা করিতে লাগিলেন। সেই সময় মাতুল বলিলেন, বর্মায় যে স্থানে আমি কাজ করিতাম সে স্থানের হাসপাতাল আমার অধীনে ছিল। নিম্নপদস্থ ডাক্তারগণ বৃহৎ বৃহৎ অস্ত্র চিকিৎসা করিতে বড় সুবিধা পান না, কিন্তু এই হাসপাতালে আমার সে সুবিধা ছিল। অঙ্গচ্ছেদনাদি অনেক বড় বড় অস্ত্র চিকিৎসা আমি করিয়াছি। কোনো লোকের অঙ্গচ্ছেদন করিয়াছি, সেই কর্তৃত অঙ্গটি স্পিরিটপূর্ণ শিশির ভিতর রাখা আমার বাই ছিল। যে ঘরে গত রাত্রিতে তুমি শয়ন করিয়াছিলে সেই ঘরে সেইরূপ অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে। বর্মা চীনের নিকট, চীন দেশের অনেক লোক এদেশে বাস করিয়াছেন। একদিন একজন চীনে ম্যান আমার হাসপাতালে আসিয়া উপস্থিত হইল। আমি দেখিলাম যে তাহার দক্ষিণ হাতটির কোনোই পর্যন্ত পচিয়া গিয়াছে। আমি তাহাকে বলিলাম যে হাতটি কাটিয়া না ফেলিলে কিছুতেই তোমার প্রাণ রক্ষা হইবে না। প্রথম সে কথায় সে সম্মত হইল না। তাহার পর যখন দেখিল যে হাত না কাটিলে তাহার প্রাণ কিছুতেই বাঁচিবে না, তখন সে অগত্যা সম্মত হইল। অজ্ঞান করিয়া কোনোই পর্যন্ত আমি তাহার হাত কাটিয়া ফেলিলাম। তাহার পর সেই হাত আমি যথারীতি সুরাপূর্ণ শিশিতে রাখিলাম। পুনরায় জ্ঞান হইবা মাত্র চীনে রোগী আপনার কাটা হাত দেখিতে চাহিল। পাছে ভয় পায়, সেজন্য প্রথমে আমি তাহাকে দেখাইতে চাহিলাম না, কিন্তু কাটা হাত দেখিবার জন্য সে এত কাতর হইল যে তাহাকে না দেখাইয়া আমি থাকিতে পারিলাম না। হাসপাতালে যে খাটের উপর সে শুইয়াছিল, শিশিটি আপনার পার্শ্বে তাহার উপর রাখিয়া বাম হাত দিয়া সে অনেকক্ষণ নাড়িয়া চাড়িয়া দেখিল। তাহার পর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শিশিটি সে চারপাইয়ের নিচে রাখিয়া দিল। সেই দিন হইতে মুহূর্তের নিমিত্ত শিশিটি সে চক্ষুর আর করিতে দিত না, আর দিনের মধ্যে অনেকবার তাহাকে খাটের উপর তুলিয়া অতি স্নেহের সহিত নাড়িয়া চাড়িয়া দেখিত। কিছুদিন পরে সে আরোগ্য লাভ করিল। হাসপাতাল হইতে যাইবার পূর্বে আমি তামাশার ছলে তাহাকে জিজ্ঞাসা করিলাম, ডাক্তারকে বিদায় করিবে না? চীনে উত্তর করিল, আমি দুঃখী লোক, আমি আপনাকে কি দিতে পারি? আমি বলিলাম, তোমার হাতটি আমাকে প্রদান করো। তাহার মুখ বিষণ্ণ হইল। সে বলিল,
মহাশয়, আমাকে ক্ষমা করুন, হাতটি আমি আপনাকে দিতে পারিব না। আমার যখন মৃত্যু হইবে তখন দেহের সহিত এই হাতটি কবর দিতে হইবে। তা না করিলে পরলোকে আমাকে ঠুঁটো হইয়া বেড়াইতে হইবে। আমরা চীনের লোক, সেই জন্য হস্তপদ অথবা মুণ্ডচ্ছেদনকে বড় ভয় করি। আমাদের বড় লোকদের প্রাণদণ্ড হইলে সেই জন্য তাহারা হাড়িকুড়ি অর্থাৎ স্বহস্তে পেট পাড়িয়া প্রাণত্যাগ করেন। মুণ্ডচ্ছেদ করিতে তাহারা দেন না। আমি এই হাতটিকে নুন দিয়া রাখিব, তাহা করিলে পচিয়া যাইবে না। আমার মৃত্যু হইলে আমার আত্মীয় স্বজন ইহাকেও দেহের সহিত গড় দিবেন। পুনরায় তামাশার ছলে আমি বলিলাম, লবণ অপেক্ষা আরও কে ইহা ভালো রূপ থাকিবে। তাহার পর তোমার নিকট অপেক্ষা আমার নিকট হাতটি আরও ভালো অবস্থায় থাকিবে, কারণ এরূপ বস্তু ভালো রূপে রাখিবার নিমিত্ত আমার নিকট মশলা আছে, আর কিরূপে রাখিতে হয় তাহাও আমি জানি। তোমার নিকট থাকিলে হাতটি নিশ্চয়ই পচিয়া যাইবে। পচা হাত লইয়া শেষে কি পরলোক যাইবে? আমার কথাগুলি লোকটির মনে লাগিল। উৎফুল্ল নয়নে আমার দিকে চাহিয়া সে বলিল, আমার মৃত্যুর পর আমার আত্মীয় স্বজনেরা আসিয়া হাতটি প্রার্থনা করিলে যদি ইহা ফিরিয়া দিতে আপনি প্রতিজ্ঞা করেন, তাহা হইলে আপনার নিকট রাখিয়া যাইতে পারি। আমার কুবুদ্ধি, আমি সেইরূপ প্রতিজ্ঞা করিলাম। একবার নহে, লোকটি বারবার আমাকে 3 সত্য করাইল। তাহার পর শিশিটি আমার হাতে দিয়া সে প্রস্থান করিল। অন্যান্য শিশির সঙ্গে আমি সে শিশিটিও রাখিয়া দিলাম। আমি যে বাড়িতে বাস করিতাম তাহা কাষ্ঠ নির্মিত ছিল। কিছুদিন পরে আমার বাড়িতে আগুন লাগিল। অন্যান্য দ্রব্যের মধ্যে অনেকগুলি শিশিও আমার নষ্ট হইয়া গেল। তাহার মধ্যে চিনেম্যানের হাত সম্বলিত শিশিটিও ধ্বংস হইয়া গেল। যাহা হোক, চীনের কথা আমি একেবারে ভুলিয়া গিয়াছিলাম। তাহার হাতের কথা অথবা আমার প্রতিজ্ঞার কথা একবারও আমার মনে উদয় হয় নাই। 5 বৎসর কাটিয়া গেল। একদিন প্রাতঃকালে 2 জন চিনেম্যান আসিয়া আমাকে বলিল, মঙ্গ নামক যে চীনের হাত আপনি কাটিয়াছিলেন, গত রাত্রিতে তাহার মৃত্যু হইয়াছে। আপনার নিকট হইতে সেই হাতটি লইয়া কবরে দিতে সে বারবার অনুরোধ করিয়াছে। সেই হাতের নিমিত্ত আমরা আপনার নিকট আসিয়াছি। আমার মাথায় যেন বাজ পড়িল। হাতটি ফিরিয়া দিতে আমি বারবার 3 সত্য করিয়াছিলাম। সেই সত্য হইতে আজ আমি ভ্রষ্ট হইলাম। কি আর করিব, দৈবক্রমে হাতটি নষ্ট হইয়া গিয়াছে। আমি সেই কথা তাহাদিগকে বলিলাম। বিরস বদনে তাহারা চলিয়া গেল। সেই দিন রাত্রিতে ঘরে শয়ন করিয়া আমি নিদ্রা যাইতেছি। রাত্রি 2 প্রহর অতীত হইয়া গিয়াছে। ঘরে অল্প অল্প আলো জ্বলিতেছে। সহসা কে আসিয়া চুল ধরিয়া শয্যা হইতে আমাকে তুলিয়া বসাইল। চকিত হইয়া আমি চাহিয়া দেখিলাম যে একজন চীনে আমার বিছানার পার্শ্বে দাঁড়াইয়া আছে। আরও দেখিলাম যে সে আর কেহ নহে, সে সেই মঙ্গ যাহার হাত আমি কাটিয়াছিলাম। ভয়ে বিহ্বল হইয়া আমি কথা কহিতে চেষ্টা করিলাম, কিন্তু আমার মুখ দিয়া কথা বাহির হইল না, কেবল গো গো শব্দ বাহির হইতে লাগিল। খাটের এক পার্শ্বে তোমার মামি শয়ন করিয়াছিলেন। সেই শব্দে তাহারও নিদ্রাভঙ্গ হইল। তিনিও চীনেকে দেখিতে পাইলেন। কিছুক্ষণ আমাদের খাটের পার্শ্বে দাঁড়াইয়া চীনে কুপিত কটাক্ষে আমার দিকে চাহিয়া ঘোরতর ভৎসনাসূচক ভঙ্গি করিয়া তাহার দক্ষিণ হাতের আধখানি অর্থাৎ কেবল বাহুটি আমাকে তুলিয়া দেখাইল। তাহার পর সে ঘর হইতে অদৃশ্য হইয়া গেল। পরে যে ঘরে শিশি থাকে সেই ঘরে খুটখাট শব্দ হইতে লাগিল। পরে অবগত হইয়াছি যে প্রত্যেক শিশি নিরীক্ষণ করিয়া সে আপনার হাতের অনুসন্ধান করে। শিশিতে আপনার হাত দেখিতে না পাইয়া তাহার পর বাড়ির অন্যান্য ঘর সে আতিপাতি করিয়া অনুসন্ধান করে। আজ কয় বৎসর ধরিয়া
প্রতি রাত্রিতে এই রূপ করিতেছে। প্রথমে শয্যা হইতে সে আমাকে উত্তোলন করে, তাহার পর কুপিত ও ভৎসনার ভাবে সে আমাকে তাহার হাতের আধখানি দেখায়, তাহার পর শিশিগুলিকে দেখিয়া বেড়ায়, তাহার পর অন্যান্য ঘর অনুসন্ধান করে। রাত্রিকালে সহসা মাথার চুল ধরিয়া তুলিতে আমার বড় কষ্ট হয়, সেই জন্যই আমি মাথাটি ন্যাড়া করিয়াছি। এখন সে হাত ধরিয়া আমাকে উত্তোলন করে। যাহা হোক, তোমার মামি ও আমি এই রোগে আজ কয় বৎসর ভুগিতেছি। চাকর চাকরানি আমার বাড়িতে তিষ্ঠতে পারে না। এখন যাহারা আছে, রাত্রিতে তাহাদের কেহ আমার বাড়িতে থাকে না। এই রোগের জন্য কর্ম পরিত্যাগ করিয়া আমি দেশে আসিয়াছি, কিন্তু চীনে ভূত আমার সঙ্গে আসিয়াছে। বলা বাহুল্য যে এই বিপদ হইতে নিষ্কৃতি পাইবার নিমিত্ত আমি না করিয়াছি এমন কাজ নাই। তন্ত্র মন্ত্র, জড়ি বড়ি, কবচ মাদুলি, ঝাড়ান কারান, ভূত নামানো, চণ্ডু নামানো, যাহা কিছু আছে সব করিয়াছি। তাহার পর দেশে আসিয়া চীনের নামে শ্রাদ্ধ করিয়াছি, গয়াতে পিণ্ড দিয়াছি, গরিব দুঃখীকে দান করিয়াছি, এক তীর্থস্থান হইতে অন্য তীর্থস্থানে পলায়ন করিয়া বাস করিয়াছি, কিন্তু কিছুই হয় নাই। যেখানেই যাই না কেন, চীনে ভূত সেইখানেই আমার সঙ্গে সঙ্গে যায়। আর একটি আশ্চর্য কথা এই যে, শিশিগুলি যদি আমি সঙ্গে না লইয়া যাই, তাহা হইলে উপদ্রবের আর পরিসীমা থাকে না। রাত্রিতে আমাকে শয্যা হইতে তুলিবার পর যখন সে শিশি দেখিতে না পায়, তখন ঘোরতর কুপিত হইয়া সে আমার ঘরের দ্রব্যাদি ভাঙিতে থাকে, বাড়িতে ইট পাটকেল বৃষ্টি করিতে থাকে, ঘর দ্বার বিশেষত রান্নাঘরের হাঁড়িকুড়ি মলমূত্রে পরিপূর্ণ করিয়া দেয়। সেজন্য যেখানেই যাই না কেন, শিশিগুলি আমাকে সঙ্গে রাখিতেই হয়, আর কোনো উপায় নাই। এ যন্ত্রণা আর সহ্য হয় না। এখন মৃত্যু হইলেই আমি যেন বাঁচি। রাধা মাধব মাতুলের কথাগুলি শুনিলেন। মাতুলকে নানারূপ আশ্বাস প্রদান করা ব্যতীত তখন আর কিছু বলিলেন না। তাহার পর রাত্রিকালে শয়ন করিয়া তিনি ভাবিতে লাগিলেন, আমি যদি মামাকে এ দায় হইতে উদ্ধার করিতে পারি, তাহা হইলে তাহার প্রাণদান করা হইবে। কন্যার বিবাহের জন্য তখন আর আমাকে ভাবিতে হইবে না। কিন্তু এ রোগের ওষুধ কি? ভূতপ্রেত সম্বন্ধে রাধা মাধব যে সমুদয় পুস্তক পাঠ করিয়াছিলেন, সে সমুদয় পুস্তকের বিষয়ে সকল তিনি চিন্তা করিতে লাগিলেন। তাহার স্মরণ হইল যে এক স্থানে আমি পাঠ করিয়াছি যে মৃত্যুকালে লোকের মনে যদি কোনরূপ একটা একান্ত বাসনা থাকে, তাহা হইলে সে লোকের আত্মার মুক্তি হয় না। সেই বাসনা পরিতৃপ্ত করিবার নিমিত্ত অনেক দিন পর্যন্ত সে পৃথিবীতে ঘুরিয়া বেড়ায়। শ্রাদ্ধ, গয়াতে পিণ্ডদান অথবা দুঃখী দিগকে দান, এরূপ লোকের নাম পড়িলে সেই আবদ্ধ আত্মার উপকার হয়, কিন্তু এ সমুদয় কাজ মাতুল করিয়াছে, তাহাতে কোনো ফল হয় নাই। রাধা মাধবের পুনরায় স্মরণ হইল, আর একখানি পুস্তকে পাঠ করিয়াছি যে ভূতদিগের দৃষ্টিশক্তি প্রখর নহে, তাহাদের বুদ্ধিও তীক্ষ্ণ নহে, তাহাদিগকে অনায়াসেই প্রতারণা করিতে পারা যায়। রাধা মাধব স্থির করিলেন, এই ভূতটাকে আমি ঠকাইতে চেষ্টা করিব। পরদিন রাধা মাধব মাতুলকে বলিলেন, এ ঘোর বিপদ হইতে আপনাকে উদ্ধার করিবার নিমিত্ত আমি একটা উপায় ভাবিয়াছি। যদি অনুমতি করেন, তাহা হইলে কিছুদিন এই স্থানে থাকিয়া চেষ্টা করিয়া দেখি। মাতুল সে প্রস্তাবে সম্মত হইলেন। যাহারা কলিকাতার হাসপাতালে কাজ করেন, সেইরূপ ডাক্তারের সহিত রাধা মাধব একসঙ্গে পড়িয়াছিলেন। তাহাদের নিকট হইতে তিনি একটি মরার হাত চাহিয়া লইলেন। হাতটি শিশিতে করিয়া মাতুলের অন্যান্য শিশির সহিত রাখিয়া দিলেন। কি হয় তাহা দেখিবার নিমিত্ত সে রাত্রি পুনরায় সেই কোচের উপর তিনি শয়ন করিলেন। রাত্রি 2 প্রহর অতীত হইয়া গেল। কিছুক্ষণ পরে মাতুলের ঘরে আসিয়া উপস্থিত হইল। যথারীতি
একে একে সমুদয় শিশিগুলি সে নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। যে শিশির ভিতর রাধা মাধব সেই হাতটি রাখিয়াছিলেন, ভূত আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইল। শিশির ভিতর হাত দেখিয়া আনন্দে তাহার মুখ প্রফুল্ল হইল। শিশিটি সে বাম হাতে তুলিয়া মনোযোগপূর্বক দেখিতে লাগিল। কিছুক্ষণ দেখিয়া রাগে তাহার মুখ রক্তবর্ণ হইল। রাগে সে শিশি দূরে ভূমির ওপর নিক্ষেপ করিল। শিশিটি ভাঙিয়া গেল, ভূত অদৃশ্য হইল। রাধা মাধবের চেষ্টা বিফল হইল, ভূত প্রতারিত হইল না। কেন এরূপ হইল, রাধা মাধব তাহা ভাবিতে লাগিলেন। ভাবিয়া চিন্তিয়া অবশেষে তিনি স্থির করিলেন যে বাঙালি অথবা হিন্দুস্তানির হস্ত দ্বারা ভূতকে ভুলাইতে পারা যাইবে না। হাসপাতালের চিনেম্যানের হাত চাই, কিন্তু হাসপাতালে চিনেম্যানের হাত সহজে পাওয়া যায় না। তথাপি রাধা মাধব নিরাশ হইলেন না। এইরূপ একটি হাতের জন্য বন্ধুদিগকে তিনি বলিয়া রাখিলেন। দৈবক্রমে একসময় একজন চীনে সূত্রধর তেতালার ভাড়া হইতে পড়িয়া গিয়াছিল। সে একেবারে মরে নাই, তার একটি হাত চূর্ণ হইয়া গিয়াছিল। সেই হাতটি ছেদন করা হইল। রাধা মাধব সেই হাতটি পাইলেন। পূর্বের মতো হাতটি শিশিতে রাখিয়া পুনরায় তিনি কোচের উপর শয়ন করিয়া রহিলেন। রাত্রি 2 প্রহরের পর ভূত যথারীতি উপস্থিত হইয়া শিশিগুলি পরীক্ষা করিয়া দেখিতে লাগিল। হস্ত সম্বলিত শিশি দেখিয়া আজ প্রথম তাহার মনে আনন্দ হইল, কিন্তু আজও সে পূর্বের ন্যায় কুপিতা হইয়া শিশিটি আছড়াইয়া ফেলিয়া দিল। শিশিটি ভাঙিয়া গেল। রাধা মাধবের চেষ্টা এবারেও বিফল হল। কেন এমন হলো তাহা তিনি বুঝিতে পারিলেন না। পরদিন প্রাতঃকালে মাতুল ও তিনি হাতটি ভূমি হইতে তুলিয়া নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিলেন। কিছুক্ষণ দেখিয়া মাতুল বলিলেন, ও বুঝিয়াছি, এটা বাম হাত, চীনে ভূতের দক্ষিণ হাত দিয়াছে। বাম হাত দেখিয়া সে জানিতে পারিয়াছে যে এটা জাল হাত, তাহার নিজের হাত নহে, সেই জন্য সে রাগ করিয়া ফেলিয়া গিয়াছে। রাধা মাধব বুঝিলেন যে ইহাই প্রকৃত কারণ বটে। সেই দিন হইতে চিনেম্যানের দক্ষিণ হাতের জন্য তিনি সন্ধান করিতে লাগিলেন। কিন্তু 1 মাস গত হইয়া গেল, তথাপি এরূপ হাতের জোগাড় তিনি করিতে পারিলেন না। রোগে মৃত ব্যক্তির হাত হইলে চলিবে কিনা সেইরূপ একটা সন্দেহ মাতুল ও ভাগিনের মনে উপস্থিত হইল। এমন সময় চীনের লড়াই আরম্ভ হইল। কলিকাতা হইতে সে সমুদয় জাহাজ চীন দেশে গমন করে। সেইরূপ জাহাজের একজন খালাসির সহিত রাধা মাধব আলাপ করিয়া তাহাকে বলিলেন, আরও পূর্ণ একটি শিশি তোমাকে দিতেছি। অস্ত্রাঘাতে হত হইয়াছে এরূপ চীনে পুরুষ মানুষের দক্ষিণ হাত যদি তুমি এই শিশির ভিতর আনিয়া দিতে পারো, তাহা হইলে তোমাকে আমি 100 টাকা পুরস্কার দিব। খালাসি সম্মত হইল। অস্ত্রাঘাতে সে সময় অনেক চীনে মৃত্যু মুখে পতিত হইতেছিল। সুতরাং এরূপ একটি হাতের জোগাড় করিতে খালাসিকে অধিক কষ্ট পাইতে হয় নাই। 2 মাস পরে সেই আরও পূর্ণ শিশি করিয়া একজন চীনে ম্যানের দক্ষিণ হস্ত সে রাধা মাধবকে আনিয়া দিল। শিশিটা রাধা মাধব অন্যান্য শিশির সহিত রাখিয়া পূর্বের ন্যায় সেই ঘরে শয়ন করিয়া রহিলেন। পূর্বের ন্যায় যথাসময় ভূত আসিয়া একে একে শিশিগুলি পরীক্ষা করিয়া দেখিতে লাগিল। পূর্বের ন্যায় আজও সে হস্ত সম্বলিত শিশিটি হাতে লইয়া নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল, কিন্তু আজ তাহার মুখে ক্রোধের লক্ষণ উদয় হইল না। আজ সে ক্রোধে শিশিটি আছড়াইয়া ফেলিল না। আনন্দের উপর আনন্দে আজ তাহার মুখশ্রী প্রফুল্ল হইতে প্রফুল্লতর হইতে লাগিল। অবশেষে শিশিটি হাতে লইয়া আনন্দে সে ঘরের ভিতর দুপদাপ ধূপধাপ নৃত্য করিতে লাগিল। নাচতে নাচতে গান গাইতে গাইতে শিশিটা হাতে করিয়া ঘর হইতে সে অদৃশ্য হইয়া পড়িল।
রাধা মাধব তাড়াতাড়ি মাতুলকে ডাকিয়া এই সুসমাচার প্রদান করিলেন, কিন্তু চীনে ভূত তখনও বাটি হইতে যায় নাই। মাঝের একটি ঘরে তখন সে এক প্রকার চপর চপর শব্দ করিতেছিল। মাতুল মাতুলানী ও রাধা মাধব সেই ঘরের দ্বারের নিকট গিয়া দাঁড়াইলেন। সে ঘরে আলো জ্বলিতেছিল। ঘরের ফাঁক দিয়া সকলে দেখিলেন যে ঘরের মাঝখানে বসিয়া চীনে ভূত থালা ও অনেকগুলি বাটি হইতে কি সব আহার করিতেছে। মাতুলানী তখন আসিয়া বলিলেন, আজ পৌষ মাসের সংক্রান্তি, আজ আমি নানারূপ পিষ্টক প্রস্তুত করিয়াছিলাম, তাই মনে করিলাম যে আহা, এই চীনে ভূতটি প্রতিদিন আমাদের বাটিতে আসে, তাকে কিছু দিব না, তাই থালা ও বাটিতে নানারূপ পিঠে ও পরমান্ন তাহার জন্য সাজাইয়া রাখিয়াছিলাম। মনের আনন্দে বসিয়া বসিয়া সে তাই খাইতেছে। পিষ্টকাদি আহার করিয়া চীনে ভূত পরম পরিতোষ লাভ করিল। তাহার পর সে চলিয়া গেল। সেই দিন হইতে মাতুলের বাটিতে আর সে চীনে ভূতের উপদ্রব হয় নাই। মাতুল ও মাতুলানীর শরীর ও মন সুস্থ হইল। সেই দিন হইতে পরম সুখে তাহারা দিন যাপন করিতে লাগিলেন। মাতুল এখন মাথায় চুল রাখিয়াছেন। রাধা মাধবকে তিনি বললেন, তোমার বুদ্ধি বলে আমার এই নিদারুণ যন্ত্রণা হইতে নিষ্কৃতি লাভ করিয়াছি। তুমি আমার বাটিতে আসিয়া বাস করো। আমি যথেষ্ট অর্থ সঞ্চয় করিয়াছি, টাকার জন্য তোমাকে আর ভাবিতে হইবে না। রাধা মাধব এখন মাতুলের গৃহে বাস করিতেছেন। মাতুল ও তিনি বিজ্ঞান শাস্ত্র আলোচনাজনিত স্বর্গসুখ উপভোগ করিয়া পরম সুখে দিন যাপন করিতেছেন। যাহাতে স্বজাতি ও স্বদেশের হিত সাধিত হয়, সেইরূপ নানা প্রকার পরীক্ষায় দুইজনে ব্যস্ত আছেন। সেদিন অতি ধুমধামের সহিত রাধা মাধব সুপাত্র হস্তে জ্যেষ্ঠা কন্যাকে সম্প্রদায় করিয়াছেন। তাহার পর এই পোষরা পার্বণের সময় নানারূপ পিষ্টক প্রস্তুত করিয়া বন্ধু বান্ধবকে ভোজন করাইবেন। সেজন্য মাতুল মাতুলানী ও তিনি আয়োজন করিতেছেন। এই পোষরার সময় রাধা মাধবের মাতুল যেরূপ ঘোর বিপদ হইতে মুক্ত হইয়াছিলেন, আর পুনরায় এই পোষরার সময় যেমন তাহারা মনের আনন্দে পিষ্টক প্রস্তুত করিতেছেন, সেইরূপ শত্রু মিত্র সকলেই বিপদ হইতে উদ্ধার হন। সকলেই সেইরূপ আনন্দ মনে বন্ধু বান্ধবকে পিষ্টক পরমান্ন প্রভৃতি সুখাদ্য প্রদান করিয়া পরিতোষ করুন, ইহাই প্রার্থনা। আর তাহাদের এই পিষ্টক ব্যাপারে গল্প লেখককে তাহারা বঞ্চিত না করেন, ইহাও একান্ত প্রার্থনা। শেষ হলো আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। পাশাপাশি গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আবার আসবো নতুন গল্প নিয়ে আগামী সোমবার ঠিক রাত 9টায়।